নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। ভক্ত সঙ্গে শ্রীমা। লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি। শ্রীমা কামারপুকুরে অতি দুঃখে জীবন কাটাইতেছেন। এই সংবাদ কলকাতায় ভক্তদের নিকট পৌঁছাতে বেশ সময় লাগিয়াছিল। যুবক ভক্তগণ তপস্যার উদ্দীপনায় ইতস্তত ভ্রমণ করিতেছিলেন। তাহারা এইসব জানিতেন না। শ্রীমৎ স্বামী শারদানন্দজি পরে বলিয়াছিলেন, আমাদের এই ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না। ৮-৯ মাস পরে ভক্তগণ যখন যথার্থ অবস্থা অবগত হইলেন, তখন শ্রীমাকে কলকাতায় লইয়া আসার সংকল্প স্থির করিয়া তাহার নিকট সংবাদ পাঠাইলেন। শ্রীমা ভক্তদের আন্তরিকতা জানিতেন এবং বুঝিয়াছিলেন যে এইরূপ আমার আপনার লোকের অনুরোধ না শুনিয়া কামারপুকুরে শত বাধা বিপত্তির মধ্যে পড়ে থাকা অযৌক্তিক। কিন্তু তথাপি দুই একটি জটিল বিষয় বিশেষভাবে বিবেচনা না করিয়া তিনি অকস্মাৎ কোনো সিদ্ধান্তে উপস্থিত হইতে পারিলেন না। ঠাকুর তাহাকে বারবার স্মরণ করাইয়া দিতেন যে লজ্জাই নারীর ভূষণ। নগরে ভক্তগৃহে সে লজ্জা অক্ষুণ্ণ থাকিবে তো? দ্বিতীয় প্রশ্ন আরও গুরুতর, অথবা উহাও প্রথম সমস্যারই রূপান্তর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যতদিন দক্ষিণেশ্বরে ছিলেন ততদিন তথায় যাতায়াত প্রচলিত সামাজিক নিয়মেই চলিতেছিল। কিন্তু তাহার অবর্তমানে শ্রীমা আজ কিরূপে অশিক্ষিত পল্লী সমাজের বিরুদ্ধ আলোচনা অগ্রাহ্য করিয়া কলকাতায় যাইবেন। তিনি স্বয়ং এই সময়ের কথা এইরূপ বলিয়াছেন, ঠাকুর চলে যাবার পর আমায় যখন এখানে কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ও মা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকব। তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গায়ে একটি বৃদ্ধা বিধবা আছেন, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে